করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। আগামীতে হতে পারি যদি একজন এমপি। ঠিক কিনা জোরে কোন? মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব, উড়োজাহাজে চড়ি। 5 স্টারের রেস্টবিনে বলো কেমনে বাংলা করি। মন্ত্রী হইলে, এটা নিয়ত আর কি। কারণ কিছু মুনাফিক আছে যারা ওই দল থাকে ওই দলের সভাপতি হয়, আবার পরের দল আসলে পরের দলের সেক্রেটারি হয়। এদের হালত হইল মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। দুই নৌকা পাড়া দেওয়া অবশেষে পা ফাঁকা করে মারা যায়। ঠিক কিনা ধরে কর? মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব, উড়োজাহাজে চড়ি। 5 স্টারের রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি। আগামীতে মনে রাখবেন, এদের হাতে যদি আবার ক্ষমতা দেন, লেংটি ছাড়া কিচ্ছু কপালে জুটবে না। আমি আবারও বলছি, আগেও বলেছি, ভাইরা আমার, এই দেশের 53-54 বছর স্বাধীনতার, যদিও তারা বলতো এই 53-54 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, শান্তি আসে নাই। এক সরকার গিয়েছে আর এক সরকার এসেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং মনে রাখবেন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, খেলাফত ছাড়া, শরিয়ত ছাড়া, হুকুমত ছাড়া বাংলার জমিনে কোনোদিন শান্তি আশা করা যায় না। এজন্য ভাইরা আমার, যতদিন থাকবো ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য হার হালতে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের হৃদয়ের ভিতরে শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকাবো ইনশাআল্লাহ। এ সবক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক কোরআনে জায়গায় 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 একই কথা বারবার পুনরাবৃত্তি করেছেন। কেন? একই কথা বারবার যখন বলা হয় তখন বান্দা বুঝে যে এটা গুরুত্বপূর্ণ। তা আল্লাহ পাক গুরুত্ব বুঝাতে যে এক এক কথা বারবার বান্দাকে স্পষ্ট করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার, আল্লাহ পাক এদেরকে বলছেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া সোজা ভাষায় এটা আল্লাহ পাকের ভয়, পরহেজগারি, তাকে বলা হয় তাকওয়া। তাকওয়া বলা হয় আল্লাহ পাকের যত হুকুম আছে সেটার উপরে চলা, যেগুলো নিষেধ আছে ওগুলো থেকে বেঁচে থাকা, এটা তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া এটা এমন একটা জিনিস, কাঁটাযুক্ত পথে তোমরা যখন কেউ হাঁটবে, ওই কাঁটাযুক্ত পথে যখন হাঁটবা, কিভাবে হাঁটো? পাকে কাঁটা থেকে বাঁচায় বাঁচায় হাঁটি। হযরত ওমর বলেন, এটার নামই তাকওয়া। সারা জিন্দেগিতে এই পর্যন্ত, হায়াত থেকে মওত পর্যন্ত, জীবনে যতদিন চলবো, সামনে মাঝখান দিয়া গুনাহের কাঁটা থাকবে, শিরিকের কাঁটা থাকবে, জেনার কাঁটা থাকবে। হযরত ওমর বলেন, কোন বান্দা যদি তার জিন্দেগিকে এই গুনাহের কাঁটা থেকে বেছে বেছে চালাতে পারে, ওটাকেই বলা হয় মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হবার সবক প্রত্যেকটা ঈমানদারকে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ পাক বলেন, কোন বান্দা যখন আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কারণে ওই বান্দার সামনে যত বন্ধ দুয়ার, সব বন্ধ দুয়ারগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে খুলে দিয়ে দেন। ইমানদারেরা, ভাইরা আমার, খুব বুঝবেন, এখানে আমরা যারা বসবাস করতেছি, আমরা যারা আছি, প্রত্যেকটা মানুষের সামনেই বিপদ, প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত, প্রত্যেকটা মানুষের দুঃখ আছে, কষ্ট আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ইমানদার বান্দা যদি বিপদের মধ্যে আল্লাহকে বন্ধু বানায়, কোন ইমানদার বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে, তাকওয়া অর্জন করে, এই মুত্তাকিদেরকে আমি আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে বান্দাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাব। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সুন্দর করে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আল্লাহ পাক কাফেরদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেন নাই, ইহুদি নাসারাদেরকেও তাকওয়ার কথা অর্জন করার কথা বলেন নাই। আল্লাহ পাক আগে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক আপনার মতো আমার মতো নালায়েক না খানদানা চিজ বান্দাদেরকে এমন একটা মহব্বতের শব্দ দিয়ে ডেকেছেন, ওই শব্দটা কি বলে? মুমিন শব্দ। আল্লাহ পাক চাইলে এখানে অন্যান্য ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে, যারা অন্য পয়গম্বরের উম্মত, তাদেরকে যেভাবে ডেকেছেন সেভাবে আমাকে রাখতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কিতাবগুলোতে অন্যান্য নবীদের উম্মতদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন। কখনো কখনো ফকির, কখনো মিসকিন, কখনো ভিন্ন ভিন্ন নাম দিয়ে ডেকেছেন, নাস শব্দ ব্যবহার করে ডেকেছেন। কিন্তু আপনার মতো আমার মতো আখির জামানার পয়গম্বরের উম্মত যারা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এত এত সম্মান দান করলেন, যার কারণে আল্লাহ পাক ইনসানও বলেন নাই, নাসও বলেন নাই, আল্লাহ পাক মিসকিনও বলেন নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক চমৎকার একটা নাম দিয়ে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ইমানদারের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাম দিয়েছেন কি বলেন? মুমিন। কি দিয়েছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন বলে ডেকেছেন, যার কারণে আল্লাহ পাক মুমিনদেরকেই তাকওয়াবান হইতে বললেন, তাকওয়া মুত্তাকি হইতে বললেন। ইমানদারেরা এমনিই তো মুত্তাকি। আমার আল্লাহ পাক আবার কিতাবের মধ্যে শুরুর আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে যা যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছে সব কিছু বান্দার জন্য হেদায়েতের রাস্তা। আর এই কোরআনটাই একমাত্র বান্দাকে মুত্তাকি বানানোর জন্য পথ প্রদর্শন হিসেবে কাজ করে। আপনি আমি এমনিই তো মুমিন, মুমিনরা তো এমনিই মুত্তাকি বলে না। না, মুমিন এক জিনিস, মুত্তাকি এক জিনিস। এখানে আমরা যতগুলো মানুষ আছি সবাই তো নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, কিন্তু অনেক বান্দারা আছে যে অধিকাংশই নামাজ আদায় করে না। এমন এমন মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ে না, এমনকি জুমার দিনেও নামাজ পড়ে না। আছে না? নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, জুমার নামাজও আদায় করে না। নিজেকে ইমানদার দাবি করে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরপরেও ইমানদার দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইমানদার যতই দাবি করুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন একদল বান্দা থাকবে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দাবি করবে, এরা মানুষকে বলে বেড়াবে আমিও মুমিন, সেও মুমিন। কিন্তু আমার আল্লাহ বলেন যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক, এরা বেঈমান। মুমিনের লেবাস লাগায় দেয় কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গুনাহ করে, গীবত, শিকায়াত, পরনিন্দা, প্রতিহিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত খারাপ বদগুণ যদি কারো মধ্যে থাকে সে মুত্তাকি হতে পারে না। মুত্তাকি বান্দা তো চিন্তা করবে হার হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে, আপনাকে দেখে। একজন মুত্তাকি বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে সে চিন্তা করবে দেখেন আল্লাহ। একজন মুত্তাকি বান্দা যখন গুনাহ করতে যাবে গোপনে চিন্তা করবে দেখেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকেই মুত্তাকি বললেন। যেই মুত্তাকি এটা ইবাদত বন্দেগী যা কিছু আছে প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করবে আপনাকে আমাকে দেখেন কে। এ ভাইরা আমার, এই জন্য হাদিসে জিবরিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। ইহসান কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা জিনিস, কোন বান্দা যখন ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবে, দান সদকা করবে, এমন বান্দাটা, যে ব্যক্তিটা প্রত্যেকটা ইবাদতের মধ্যে চিন্তা করবে কি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। আল্লাহ রাসূল বলেন তাকওয়া এমন একটা জিনিস যে তুমি ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি হালতটা এমন না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হালতটা যদি এমন না হয় তুমি তোমার আল্লাহকে দেখো। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদতের মধ্যে এমন খেয়াল রাখো
তুমি তোমার আল্লাহকে না দেখলেও প্রত্যেকটা ইবাদতের মধ্যে তোমার মাওলায় তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। দেখেন কে? আল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এটাই হলো মুত্তাকির কারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়াইলেন মসজিদ নববীর মধ্যে, সাহাবা জয়েন পিছনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, সাহাবা জয়েন পিছনে দাঁড়ানো। রাসূল নামাজের মধ্যে কি যেন ধরতে যাবেন, কি যেন খাইতে যাবেন, এরকম একটা হাল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আবার হাত বাড়ায় না। কিন্তু কখনো কখনো দেখা যায় সাহাবা আজমাইন পিছন থেকে তাকায় তাকায় দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা নাড়াইতেছেন। নামাজ হয়ে গেল, সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে দেখলাম কেন যেন আপনার দাড়ি মোবারক নড়ে, আপনি কেমন যেন মুখটা সামনের দিকে আগায় নিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে বুঝলা? সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন, বিতাহরিকিল লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করতো, আমরা যার কারণে বুঝতে পারছি আপনি কিছু একটা ধরতে যাবেন অথবা খেতে যাবেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, তোমরা যা দেখেছো সত্য দেখেছো, ভালোই দেখেছো। সাহাবা আজমাইন পয়গম্বর নামাজ আদায় করতো পিছন থেকে আর চোখে তাকায় তাকায় দেখতে। হ্যাঁ, এটাও সাহাবা আজমাইনদের জন্য ইবাদত ছিল, কারণ আমার পয়গম্বর নামাজের মধ্যে কেমনে তাকবীর উঠায়, কেমনে রুকুর মধ্যে যায়, কেমনে সিজদায় যায়, এটা যদি সাহাবা আজমাইন না দেখতো আপনাকে আমাকে বর্ণনাও করতে পারতো না। সাহাবা আজমাইন প্রত্যেকটা পদক্ষেপ পয়গম্বরকে ফলো করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবারা আমি যখন নামাজের মধ্যে আমার গালটা সামনের দিকে নিয়ে একবার, পিছর দিকে নিয়ে একবার, আল্লাহর কসম নামাজের মধ্যে এমন ধ্যানের মধ্যে আমি নামাজ আদায় করতেছিলাম, আমি তাকায় তাকায় দেখলাম আল্লাহ পাক জান্নাত থেকে আঙ্গুর ফলের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে। রাসূল নামাজের মধ্যে দেখতেছেন জান্নাতের নিয়ামত। নামাজের হালতটা কতটা মুত্তাকি আর তাকওয়াওয়ালা হইলে পরে জান্নাতের নিয়ামত আল্লাহর হাবিব চোখে দেখতেছেন। আর আমরা নামাজের মধ্যে তো মসজিদের সামনে যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার পড়া হয়ে যায়। সামনে এই ক্যালেন্ডার, ওদিকে ওই ক্যালেন্ডার, একবার নামাজের মধ্যে দাঁড়া, একবার সামনে তাকায় দেখে লালবাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ, একবার ওদিকে চোখ, আরেকবার ক্যালেন্ডারে চোখ, আরেকবার সামনের ওই জায়গায় মোবাইল বন্ধ রাখুন, যে দেখছে লেখা এখনকার ইন্দ্রাইল্লাহ মোবাইলটা কি খোলা না চালু দেখি, বন্ধ, তখন মোবাইল পকেটে হাত দেয়। মানে নামাজের ভিতরেও আমাদের খেয়াল থাকে পড়ার দিকে। এই কারণে মসজিদে আদবের বরখেলাফ হইল এটা, যে সামনে কোনো কিছু না দেওয়া, কারণ নামাজি বান্দার যেন চক্ষুটা ওদিকে না যায়, এটা বান্দার খুশু নষ্ট করে। খুশু নষ্ট যখন হয়, ওই নামাজ কতটুকু কবুল হয় এটা আল্লাহ মাবুদ জানে আর সে জানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাকি হও, এমন ভাবে ইবাদত করো যেন তোমার মাওলায় দেখে অথবা তুমি তোমার মাওলারে দেখো। সাহাবা একরামকে পয়গম্বর শিখাই দিলেন এভাবে নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বলেন, বান্দা হার হালতে ইবাদত করবা, নামাজ শুধু নয়, দান করবা, সদকা করবা, যাকাত দিবা, এলাকার মধ্যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা। ওই বন্ধুত্ব করতে যেও তাকওয়া অর্জন করা দরকার আছে, কারণ আপনি যাকে বন্ধু বানাইতেছেন দেখেন সে মুসলমান নামে আবার ইহুদি নাসারাদের গোলাম কিনা, মুসলমান নামে আবার কোনো গুনাহের কার্যক্রমে আছে কিনা। আপনি যাকে বন্ধু বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যত সত্যবাদী আছে, এক নম্বর তোমরা ইমানদারেরা তাকওয়া অর্জন করো, আর এই তাকওয়াটা অর্জন করতে গেলে মুত্তাকি যারা আছে এদেরকে বন্ধু বানাও। আমরা আমাদের সমাজে বন্ধু বানাচ্ছি কাদেরকে? যে সিগারেট খায়, যে গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিল খায়, হ্যান ত্যান খায়, আড্ডুম বাড্ডুম করে, এই সমস্ত লোকদেরকে বন্ধু বানাই, যার কারণে ও যেমন আমিও তেমন। অথচ বন্ধু যদি কোনো নামাজি হয়, জিকিরওয়ালা হয়, ইমানদার হয়, তাহলে ওই বান্দাটা বন্ধুর কারণেই জান্নাতে যাবে। বন্ধু এমন ভালো একটা জিনিস, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন বন্ধু তো এরকমই হওয়া দরকার, মুত্তাকি বন্ধু হবে, ইমানদার বন্ধু হবে, নেককার বন্ধু হবে। নেককার আর বদকার বন্ধু হইতে পারে না। মুসলমান হিন্দু বন্ধু হইতে পারে না, মুসলমান ইহুদি বন্ধু হইতে পারে না, মুসলমান খ্রিস্টান বন্ধু হতে পারে না। আমরা তো এখন ব্রড মাইন্ডের নাম দিয়া বিধর্মীদেরকে বন্ধু বানাই দিচ্ছি, ইহুদিদেরকে বন্ধু বানাচ্ছি, হিন্দুদেরকে বন্ধু বানাচ্ছি। তাদের দলের বন্ধু যারা, তাদেরকে তারা বন্ধু বানাবে।
আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খবরদার, ইহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে না। কেন? আল্লাহ নিজেই পরিচয় বলে দিয়েছেন, ওরা ওদের বন্ধু, তারা তাদের বন্ধু, ওরা একে অপরের বন্ধু। কোনোদিন কোনো মুমিন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, ভণ্ডর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। কারণ এদের আখলাক ভিন্ন, ওদের মতভেদ ভিন্ন। মাজারে যায় সেজদা দেয়, বন্ধু বানানো যাবে? ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সন্তান হইলে বাস বাবার কাছে চলে যায়, সন্তান হইলে মাজারে চলে যায়, টাকা নাই তো মাজারে চলে যায়, চাকরি নাই তো মাজারে চলে যায়, খাজার কাছে যায়, মাজারে যায়, সেজদা কইরা বাবার কাছে সন্তান চাইলে কিয়ামত পর্যন্ত সন্তান চাবেন, সন্তান দিবে না। পারবে দিতে? পারবে দিতে? এই জন্য বন্ধু কাকে বানাচ্ছেন এটা আপনার আমার চিন্তা করা দরকার। কুনু মা'আস সাদিকিন, এমন বান্দাকে বন্ধু বানাবো যারা সিদ্দিকিন, এমন মানুষকে বন্ধু বানাবো যারা জাকিরিন, এমন মানুষকে বন্ধু বানাবো যারা জিকির করে, তেলাওয়াত করে, আলেম, এদেরকে বন্ধু বানান। অন্তত ওলামা একরামদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কারণে বলতে পারবেন উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকনি সালাহা। আয় আল্লাহ, আমি সালিহিনদেরকে ভালোবাসতাম, আমি নেককারদেরকে ভালোবাসতাম, জিকিরওয়ালাদেরকে ভালোবাসতাম। হয়তো তুমি এই উসিলায় আমাকে রিজিক দিবা, হয়তো তুমি এই উসিলায় আমাকে মাফ করবা, হয়তো তুমি এই উসিলায় আমাকে তাদের সাথে জান্নাত দান করবা। এই জন্য নেককারদের সঙ্গে বন্ধুত্ব করা, আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে বন্ধুত্ব করা, পরহেজগারীদের সঙ্গে বন্ধুত্ব করা। এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করছে যে লোকটা চায়ের দোকানে বসলে সারাদিন গীবত ছাড়া আর কিচ্ছু করে না। একটা মজলিসে বসলো, গীবত, পরনিন্দা, প্রতিহিংসা, যা বাস ও যা করে ওর বন্ধু তা শিখে। অথচ অন্যের চিন্তা নিয়ে আমরা কত বিভোর, কিন্তু নিজের চিন্তা, আমার শরীরে কত গুনার দাগ, এ নিয়ে আমার কোনো চিন্তাও নাই। আমার যে এত গুনাহ, আমার যে এত অন্যায়, আমার যে এত পাপ, আল্লাহ পাক এটা ক্ষমা করবে কিনা এটারও তো আমার গ্যারান্টি নাই। কিন্তু আমি আরেকজন মুমিন ভাইকে, তার দোষ কোন জায়গায় আছে, কি আছে না আছে, আর এখন তো ফেসবুকের জামানা, যা কিছু আছে, কোনো অন্যায় যদি কেউ কারোটা পায় তাহলে হয়েছে কাম, বাস কমেন্টে এসা এই কথা বলার কেউ নেই যে ভাই আল্লাহর হস্তে কেউ কারো গীবত করেন না, শেকায়েত করেন না, প্রতিহিংসা করেন না, এটা বলার কেউ নাই। কিন্তু কমেন্টে এসে একটা কথা বলে যে ভাই লিঙ্ক শেয়ার করেন। কি বলেন আপনারা? দেখেন না এগুলো? লিঙ্ক শেয়ার করে মানে কেউ অন্যায় করছে, আমি সেটা লিঙ্ক খুঁজতেছি কেন? আরো 10 জনকে ফরওয়ার্ড করার জন্য, শেয়ার করার জন্য। একজন মানুষ অন্যায় করলো, গুনাহ করলো, গোপন গুনাহ, এটা আপনি জানার পরে ফরওয়ার্ড করতেছেন যেন আরো মানুষ শিখে। জানেন, এই সমাজের মিডিয়াগুলো যদি না থাকতো, আর আমাদের দেশে যেগুলো নাচে, ডিগবাজি দেয়, নায়ক নায়িকারা কুদে, এই সমস্ত নায়ক নায়িকাদের যত কিছু আছে এগুলো যদি আমাদের দেশের সংবাদ মাধ্যম প্রচার না করতো, এই দেশে এত নোংরামি ছড়াইতো না। এরা প্রচার করে, ওরা কে দুধ খাওয়াইলো, কে হাঁসের গোস্ত রান্না করলো, কে কোন জায়গায় যায় পার্টি করলো, কে কেক কাটলো, ওগুলো প্রচার হয়। কিন্তু বাংলার বিশ্বের বুকে বাংলাদেশকে 1 নম্বরে উঁচু করে যে সমস্ত মুআজ আর তাকরিমরা কোরআনের প্রতি যে 1 নম্বর হয়, এদের কোনো প্রচারণা এই সমস্ত হলুদ মিডিয়ারা করে না। করে হলো ওদেরটা, যারা ডিগবাজি দেয়, হেলিকপ্টারের সামনে দাঁড়ায়, যারা অন্যায় করে, নোংরামি ছড়ায়, এদের প্রচারণা এই দেশে আছে। এদেশে হিরো আলমের প্রচারণা আছে, তাকরিমের প্রচারণা নাই। এই জন্য এ সমস্ত অকাল কুষ্মাণ্ড যারা, কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, যার দ্বীনের বুঝ আছে না, এদের দ্বারা কোনো মানুষের সমাজ সেবামূলক কাজ হয়, এদেরকে আপনারাও বয়কট করবেন, এদের কোনো জিনিস দেখবেনও না, প্রচারও করবেন না, কিচ্ছু করবেন না। যা কিছু করবেন ইসলাম যেদিকে, ওদিকের প্রচারণা হবে। ঠিক কিনা জোরে কর? তাহলে সমাজের মানুষ ভালোটা শিখবে। এই সমাজে খুন ধর্ষণ বাড়ছে কখন থেকে? যখন প্রচার হওয়া হয়ে বাড়ছে। প্রচার না হলে দেখতেও না, শিখতেও না, বাড়তেও না। যেহেতু প্রচার হয়েছে, দেখছে, শিখছে, তারপরে ঘটাইছে। আল্লাহ পাক হেফাজত করে বলেন আমিন। এই কারণে বন্ধুটা মুত্তাকি হওয়া চাই। আল্লাহ পাক বন্ধুকে মুত্তাকি বানাইতে বলছেন, কুনু মা'আস সাদিকিন। নেক কাজের বন্ধু যদি বানান, বন্ধুর কারণে বন্ধু জান্নাতে যায়। নেক কাজ ছোট হোক, তাকওয়ার সাথে কেউ যদি করে, তো ওই নেক কাজ বান্দাকে অতীতের সব গুনাহ মাফ করে, বিপদ থেকেও হেফাজত করে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, দেখেন হাদিসে ঘটনা আছে,
তাফসীরে ঘটনা আছে। আসহাবে রাকিম, তিনজন যুবকের একটা ঘটনা তাফসীরের কিতাবগুলোতে উল্লেখ আছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনজন ব্যক্তি কোনো একদিন কোনো একটা জায়গা দিয়ে আসতেছে, কঠিন হয়ে গেছে, কি বলে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝড় আসবে। তো ঝড় যখন শুরু হয়ে গেল, তিনজন বান্দা কোথায় পালাবে? বিশাল মরুভূমি। হঠাৎ করে বান্দা চিন্তা করলো একটা সমুদ্রের, কি বলে, পাহাড়ের গুহার মধ্যে যাওয়া যায় কিনা। পাহাড়ের বিশাল বড় একটা গুহার মধ্যে তিনজন ঢুকে যায়। ওখানে ঢুকার পরে তিনজন যখন ভিতরে ঢুকলো, আশ্রয় গ্রহণ করলো, হঠাৎ করে বাহির থেকে তাকায় দেখে বিশাল বড় একটা পাথর এসে দরজার সামনে পড়ে গেল। অর্থাৎ পাহাড়ের মুখটা যতটুকু আছে ততটুকু পাথরের মাধ্যমে ঢেকে গেল, বের হওয়ার কোনো সুযোগ নেই। এই তিনজন বান্দা ভিতরে আটকে পড়ে গেল। আল্লাহর বান্দা তিনজন চিন্তা করলো কি করা যায়, রাত আছে না দিন আছে না অন্ধকার হয়ে গেছে, কিচ্ছুই তো বোঝা যায় না। পাহাড়ের মধ্যে এরকম একটা গুহার মধ্যে আমরা এই জায়গায় আটকা পড়লাম, জানি না এই গুহার থেকে, এখান থেকে উত্তরণ হওয়ার কোন মধ্যে আছে আর কোন রাস্তা আছে। আল্লাহর তিনজন বান্দা পাহাড়ের গুহার মধ্যে বসে বসে আল্লাহর জিকির আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই জায়গায় আমরা ঢুকলাম, মালিক তোমার কুদরতি ভাবে তুমি এই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আমরা পাহাড়ের মধ্যে ঢুকলাম বাঁচার জন্য, কিন্তু এমন ভাবে ঢুকলাম, এমন ভাবে রাস্তা বন্ধ হয়েছে, মরা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর তিনজন বান্দা বারবার মালিককে ডাক দেয়, কিন্তু না। দরজার সামনে যা, পাহাড়ের গুহার মুখের মধ্যে যা পাথরটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু না, পাথরও সরে না। এত জোরে জোরে আঘাত দেয়, কিন্তু পাথর একটা বিন্দু পর্যন্ত সরে না। আল্লাহর তিনজন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক এই জায়গার মধ্যে বিপদের মধ্যে তুমি ফেললা, এখান থেকে উদ্ধার করার মালিক তুমি ছাড়া আর কেউ নাই। আয় আল্লাহ, আমরা আমাদের জিন্দগিতে অনেক অনেক গুনাহ করছি আল্লাহ, কিন্তু আমরা তিনজন একটা মাসওয়ারায় বসছি। এই যুবক তিনজন মাসওয়ারায় বসলো, বসে বসে একজন আরেকজনকে ডাক দেয়া বলো, ভাই এখান থেকে উত্তরণের পথ খোঁজা দরকার। বলো দেখি, আমার মাথায় একটা ঘটনা আসছে, এখানে আমরা তিনজন তিনটা ঘটনা বর্ণনা করব, যে তিনটা কাজ আমরা তাকওয়ার সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিন্দেগিতে করেছিলাম। কারো কাজ যদি আল্লাহর জন্য হয় আর ওই কাজটা যদি কবুল হয়, আমরা তিনজনের তিনটা ঘটনা বর্ণনা করব, মালিক যেন তিনটা ঘটনার কারণে আমাদের তিনজনকে নাজাত দিয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো বান্দা নেক কাজের কারণে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দেয়, দুনিয়াতে উদ্ধার করে, আখিরাতে উদ্ধার করে দেয়। এই কারণে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন তো, সারা জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোন বন্ধু আছে? সবচাইতে বড় বন্ধু কে? যতই বন্ধু বানান, 16-17 বছর পর্যন্ত বন্ধু বানায় দেখছেন মুসলমান, পলায় যাওয়ার সময় নিয়েও যায় নাই, বলেও যায় নাই, সঙ্গেও নেয় নাই, ঠিক কিনা? তা লাভ হইল কি? এই জন্য দুনিয়ার কাউরে বন্ধু বানাইতে নাই, আল্লাহকে বন্ধু বানান, বিপদের মধ্যে লাগবে কাজে। তিনজন বান্দা একসঙ্গে হয়ে বলতেছে, ভাই আমি আমার জিন্দগির সর্বপ্রথম ঘটনা বর্ণনা করব, তোমাদের যদি পছন্দ হয় তোমরা আল্লাহর কাছে বলবো আমার ঘটনাকে উদ্দেশ্য করে, এই ঘটনার বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করে। এবার যুবকটা বর্ণনা করা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী থাকো, আমি একদিন এরকম একটা অবস্থার সম্মুখীন হলাম। বলে কি অবস্থা? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছিল। সম্পদগুলোর কারণে আমার অনেক কৃষক ছিল, মজুর ছিল, যারা আমার কাছে কাজ করত, কাজের জন্য যারা আবার বেতনও পাইত। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবে, এই কাজের বিনিময়ে এক একজন 10 দিরহাম করে বেতন পেত। সবাইকে একদিন মাস শেষে বেতন দিয়ে দিলাম। হঠাৎ করে একজন লোক আসছে, এ আমাকে ডাক দেয়া বলে, যুবক বিপদের মধ্যে পড়ছি, তুমি আমাকে বেতনটা 5 দিরহাম বাড়ায় দাও। আমি তাকে 5 দিরহাম বাড়ায় দেই নাই বলে রাগ করে সে 10 দিরহাম বেতন না নিয়ে আবার চলে গেল। বেতন 10 দিরহাম, কথা ছিল 10 দিরহাম দেব, 10টাই দিছি, কিন্তু সে না, বেশি দেওয়া লাগবে দাবি করে। এই লোকটা যখন বেশি দাবি করলো, আমি দিলাম না, লোকটা এখান থেকে চলে গেল।
আমি চিন্তা করলাম লোকটা যেহেতু আমার কাছে 10 দিরহাম পাওনা আছে, 10 দিরহাম নিজে খরচ করার দরকার নাই, এই 10 দিরহামটা সুন্দর করে কাজে লাগায় দেই। ওই 10টা দিরহাম নিয়ে আমি সুন্দর করে রেখে দিলাম, তার নামে রেখে দিলাম, আর বললাম মালিক ওই 10 দিরহামটা তোমার জন্য আমি রেখে দিলাম। এই বান্দাটা যদি কোনোদিন এখান থেকে আসে, আমি ওই বান্দাকে আবার 10 দিরহামটা দান করে দিব। না না, চাইলে খরচ করতে পারতাম, কিন্তু করি নাই। একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন আগে ওই লোকটা আমার দরবারে হাজির হয়ে গেল। আমি চিনতে পারলাম না, লোকটার দাড়ি পাকা, চুল পাকা। আমাকে ডাক দেয়া বলতেছে, যুবক ভাই, তোমার কি মনে পড়ে আমি তোমার কাছে চাকরি করতাম, 10 দিরহাম বেতন পাইতাম, কিন্তু তুমি 10 দিরহাম বেতন দাও নাই। আমি তোমার কাছে বেতন নেওয়ার জন্য আসলাম, দয়া করে আমার বেতনটা ফেরত দাও। বলেন তো, আমাদের দুনিয়ার কোনো মানুষ যদি হতো 14 বছর পরে কেউ যদি বেতন নিতে আসতে, বেতন কি দিত নি? না। এরকম ভালো মানুষ বর্তমান সময়ে নাই বললেই চলে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি বেতন নেওয়ার জন্য আসছো, বেতন তো আমার কাছে নাই, কিন্তু ওই যে পাহাড়ের চূড়ায় তাকায় দেখো, ওখানে যতগুলো ছাগলের পাল দেখা যায়, এই সমস্ত ছাগলের পালগুলো আমি তোমার জন্য তোমার নামে লিখে দিয়ে দিলাম। পাবে 10 দিরহাম, বিশাল বড় ছাগলের পাল লিখে দিয়ে দিল। মুরব্বী লোকটা ডাক দিয়া বলে, তুমি কি আমার সঙ্গে মজা করে? বলে না। তাহলে আমি পাইলাম 10 দিরহাম, তুমি এতগুলো ছাগলের পাল কেন দাও? যুবক ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধ, তুমি যেদিন আমার থেকে 10 দিরহাম না নিয়ে চলে গেছো, আমি চিন্তা করলাম মালিক, নাজাতের জন্য তোমার ভয় অন্তরের মধ্যে রেখে টাকাটা আমি খরচ করলাম না। এই 10টা দিরহাম দিয়ে আমি কিছু ছাগল খরিদ করলাম, করার পর ওই ছাগলগুলো পাললাম, ওখান থেকে বাচ্চা হলো, সেখানে আবার পাললাম, সেখান থেকেও বাচ্চা হলো। আমি চাইলে আজকে তোমাকে 10 দিরহাম দিয়ে বিদায় করতে পারতাম, পাওনা দিয়ে দিতাম, কিন্তু না না, সেদিনের টাকা দিয়ে আমি ছাগল কিনে রাখলাম। তার মানে এই ছাগলের মূলধন যেহেতু তোমার বেতন, আল্লাহর কসম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাজাতের উসিলায় এই সমস্ত ছাগলের পালগুলো তোমার জন্য তোমার নামে লিখে দিলাম। যুবকটা এই কথা বললো, মুরব্বীটা শুনে শুনে ডাক দিয়া বলো, যুবক, আমার বৃদ্ধ বয়সে যেই লোকটা আমার সমস্ত বিপদ থেকে আসান করলো, হে মালিক আল্লাহ, এই বান্দাটাকেও বিপদের মুহূর্তে তুমি বান্দাকে হেফাজত করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঘটনা বর্ণনা করে এবার যুবকটা ওসিলা তালাশ করে বলে, মালিক, যেই লোকটা আমার জন্য দোয়া করছে, আর যেই ঘটনাটা আমি তাকওয়া অর্জন করার জন্য তোমার ভয় নিয়ে এই কাজটা করেছিলাম, আল্লাহ তুমি যদি আমার এই ঘটনাকে পছন্দ করে থাকো আর কবুল মঞ্জুর করে থাকো, এই ঘটনার বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে এই গুহা থেকে নাজাত দেওয়ার ব্যবস্থা করে দাও। ঘটনা বর্ণনা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ এটার উসিলা এটা দাও। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করছেন। যুবক 3 জন তাকায় দেখে, পাহাড়ের মুখ থেকে পাথরটা কিঞ্চিত পরিমাণে আল্লাহ পাকের কুদরতে ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা নেক কাজের ঘটনা। এই জন্য যে কোনো কাজ অল্প হোক, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, কাজ ছোট হোক, নিয়ত যদি সহি হয়, অল্প আমলই নাজাতের জন্য কি হয়, যথেষ্ট। এবার 2য় জন যুবক ডাক দিয়া বলতেছ, ভাই, আমিও তো এমন একজন যুবক, যেই যুবকটা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এত টাকা পয়সার মালিক ছিলাম, যার কারণে শয়তান বারবার ধোঁকা দিত, আল্লাহকে ভুলে গিয়েছিলাম। একদম নিজের আমোদ প্রমোদে প্রত্যেক ঘন্টা ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমার পার্শ্ববর্তী এলাকার একজন বোন আমার কাছে একদিন এসে ডাক দেয়া বলো, যুবক ভাই, আমার অনেক এত পরিমাণে অভাবগ্রস্ত হয়ে গেছি, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে 100 দিরহাম ধার দিবানি। এমন সুন্দর একটা রমণী যখন আমার সামনে আসলো, আমি চিন্তা করলাম, শয়তান তো আসছে কাছেই, শয়তান চলে আসছে, এটাকে খালি ধরাটা বাকি। যুবতীটাকে আমি অফার দিয়া বললাম, ঠিক আছে, 100 দিরহাম তোমাকে দিব, 100 নয় 1000 দিরহাম দেব, তবে শর্ত হইল একটা রাত আমার সঙ্গে তুমি কাটাবা, কারণ তোমাকে আমি দিল থেকে মহাব্বত করি, একটা রাতের জন্য চাই। আমার যেহেতু সম্পদ ছিল, আমার সম্পদের অভাব নাই, যার কারণে এক এক দিন এক একটা নারী নিয়ে আমি ঘুরি। এই মেয়েটা যখন আমার কাছে আসছে, মেয়েটাকে আমি অফার দিলাম, মেয়েটাও রাজি হয়ে গেল। আমি চিন্তা করলাম, হ্যাঁ, এতদিন পর মনে হয় আমার মনের বাসনা পূরণ হবে।
পরের দিন রাত্রিবেলা মেয়ে আমার ঘরের মধ্যে হাজির। যখন মেয়েটা আসলো, মেয়েটাকে আমি ঘরের মধ্যে নিলাম, দরজা বন্ধ করলাম, জানালাও বন্ধ হয়ে গেল। এ যুবক ভাই, খুব দিল থেকে চিন্তা করেন, গুনাহ তো আমারও হয় আপনারও হয়, কিন্তু কোন জায়গাটা থেকে ফেরত আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়, কোনটা যেন বান্দার নাজাতের উসিলা হয়, এই ঘটনার থেকে চমৎকার ভাবে আপনি আমি বুঝতে পারবো। যুবকটা যখন মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে শোয়ায়, দরজাও বন্ধ করে, জানালাও বন্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যুবকের ঘরের মধ্যে, অন্তরের মধ্যেও নাই। এদিক দিয়ে নারীটাকে বিছানার মধ্যে শোয়ায় দেয়। নারীটা হঠাৎ করে তাকায় দেখে, যুবকটা তাকায় দেখে মেয়েটা কান্নাকাটির আওয়াজ। যুবক ডাক দিয়ে বলে, যুবতী কেন কান্না করো? এখানে দুনিয়ার কোনো মানুষ দেখার নাই, দরজাও বন্ধ, জানালাও বন্ধ। যুবতী ডাক দিয়া বলে, যুবক ভাই, জানালাও বন্ধ যদিও হয়, যদিও দরজা বন্ধ হয়, কিন্তু আসমানের মালিকের চক্ষু কিন্তু কোনোদিন বন্ধ না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব কিছু দেখে। মনে রাখবেন, এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলে, এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকলেও দেশ চলে, লেকিন আল্লাহ পাক ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হইলে এলাকা চলে না। আমার আল্লাহ পাক ঘুমানো না, তন্দ্রাচ্ছন্ন হন না। প্রতিটা নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে আছে, যার কারণে প্রথম আসমানে এসে যে গভীর রাতে ডাক দেয়, হে যুবক, হে আমার বান্দা, এমন কোন চাইনেওয়ালা সুচা আমি আল্লাহ বান্দা তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। এমন কোন বন্ধু দেখবেন না যে এই বন্ধু আপনাকে ডেকে ডেকে দেওয়ার জন্য পাগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে দেয়। বান্দা মায়ের পেট থেকে বান্দা বের হওয়া পর্যন্ত নয়, বরং জান্নাত কবর পর্যন্ত প্রত্যেকটা বান্দাকে রহমত আর বরকত দেনওয়ালাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো বন্ধু আর দুনিয়াতে আর কেউ আছে নাকি? বলেন তো, জোরে বলেন, বন্ধু কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, এই যুবকটা ডাক দিয়া বলে, তুমি কেন কান্না করো? কেউ দেখার নাই। যুবতী ডাক দিয়া বলতেছে, কেউ দেখার না থাকলে আল্লাহর চক্ষু তো বন্ধ নাই, মালিক তো আসমান থেকে দেখে। ওই যে আমি তাকায় তাকায় যেন দেখতেছি আমার আল্লাহ পাক আমার উপরে রাগান্বিত হয়ে যেতেছে। যুবক ভাই, মনে রাখবা, কোন বান্দা যখন গুনাহ করে, জমিন বান্দার জন্য বদদোয়া করে, আবহাওয়া বদদোয়া করে, আসমান বদদোয়া করে, ফেরেশতারা বদদোয়া করে। এই যুবক, ইত্তাকুল্লাহ, এই কঠিন মুহূর্তটাকে তুমি অন্য কারো ভয় নয়, আল্লাহর ভয় হৃদয়ে ঢুকাও। মহিলাটা কান্না করে করে যখন এই কথাটা বলল, যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। যুবকটা কাঁপতে কাঁপতে ওখান থেকে লাফ দিয়ে বিছানার থেকে বাইরে চলে যায়। আর মহিলাটাকে ডাক দিয়ে বলে, যুবতী বোন, এমন একটা কথা বললা এমন একটা সময়ে, যেই সময়টা আমার সম্পূর্ণ শয়তান আমার কাঁধের মধ্যে ভর করলো, কিন্তু তুমি আমার মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকায় দিলা। আল্লাহর কসম, এরকম পরিস্থিতিতে আমি আমার জিন্দেগিতে কোনোদিন পড়ি নাই। আমার দিলটা বলতেছে, আল্লাহ যেন আমাকে এই মুহূর্তে রাগান্বিত হয়ে জমিনটা ফাঁক করে দিবে, যেন আমি ভিতরে ঢুকে যাব। আল্লাহর কসম, তুমি আমাকে আল্লাহর ভয় শিখাই দিলা। তাকওয়া কাকে বলে শিখাইলা? যাও যাও,
1000 দিরহাম তোমার জন্য আমি হাদিয়া রাখলাম। যদিও আমি তোমাকে পাইলাম, তোমার উপরেও উঠছিলাম, কিন্তু আল্লাহর ভয় অর্জন করে আমি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করি নাই। এই কাজটা কেবলমাত্র শুধুমাত্র আমি আমার মাওলার মহাব্বতে করছি। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান, এরকম অবস্থার যুবক কি বর্তমানে আসেনি কেউ? না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কতটা আল্লাহকে ভয় করলো, তাকওয়া অর্জন করলো। একটা পুরুষ নারীর দেহের উপরে উঠে যেও আবার ওখান থেকে ফেরত এসে বলতেছে, আমি আমার মাওলাকে ভয় রেখে আমি অন্তরের মধ্যে এই ভয়টা রাখার পরে আমি আর করলাম না। যুবতী আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, যেই বান্দা তোমার ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচাইছে, আল্লাহ তুমি ওই বান্দাকে গুনাহ থেকে এবং সকল বিপদ থেকে বান্দারে বাঁচায় দিও। এবার যুবক দুইজনকে ডাক দিয়া বলতেছে, যুবক ভাই, আমার এই ঘটনা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আর আমি আল্লাহর জন্য যদি করে থাকি, মালিক যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নেয়। যুবক এই কথা বলতে দেরি হয়, আল্লাহ পাক পাথরের জবান, পাথরটাকে গুহার মুখ থেকে আরেকটু পরিমাণে সুন্দর করে সরায় দেয়। এমন ভাবে সরলো, ভিতরে রৌদ্র ঢুকতেছে, আলো আসতেছে, কিন্তু একজন যে বের হবে এরকম সুযোগ নাই, কারণ একজন তো বাকি আছে। দুইজনের তাকওয়ার পরীক্ষা চলেছে, আরেকজন বাকি। এবার দুইজন ডাক দিয়া বলো, যুবক ভাই, তুমি যেটা বলবা বেছে বেছে বলবা। জীবনে যত নেকের কাজ করলা, সব নেকের কাজের মধ্য থেকে সবচেয়ে ভালো নেকের কাজ কোনটা, যেটা ওইটাই বলবা। খবরদার, তোমার উপরে নির্ভর করবে এই অবস্থা, আমাদের বাঁচার অবস্থা। যুবক এবার বলা শুরু করে দিল, এ যুবক, আমি এমন একজন যুবক, যেই যুবকের একটা আল্লাহর জন্য তাকওয়া অর্জন করার কাজ আছে। বলে, কি কাজ? আমি সকাল সন্ধ্যা মায়ের খেদমত করতাম, কারণ আমার বাবা ছিল না। প্রতিদিন সকালবেলা বের হয়ে যেতাম ছাগল নিয়ে চড়ানোর জন্য, রাত্রিবেলা আসতাম, মাকে দুধ খাওয়াইতাম, ঘুম পাড়ায় দিতাম। আমার অর্জনটাকে আমি 3 ভাগে ভাগ করতাম, নিজের জন্য, পরিবারের জন্য, নিজের পরিবারের জন্য, মায়ের জন্য 1 ভাগ, আর পাড়া প্রতিবেশীর জন্য 1 ভাগ। এইভাবে আমি আমার সম্পদটাকে 3 ভাগে ভাগ করতাম। প্রতিদিন রাত্রিবেলা যখন আসতাম, আমি আমার মায়ের জন্য দুধ পান করাইতাম, তারপরে ঘুম পাড়ায় দিতাম। একদিন হঠাৎ করে ছাগল চুরি হওয়ার কারণে আমি ঘরের মধ্যে ফিরতে দেরি হয়ে গেল। ঘরে ফিরে দেখি আমার মা বিছানার মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে। সেদিন আমি আমার মাকে দুধ খাওয়াইতে পারি নাই, না খেয়ে আমার মা ঘুমায় যায়। আমি আমার মায়ের শীতানের সামনে দাঁড়াইয়া 1 গ্লাস দুধ দোহাইয়া আমার মায়ের শীতানের সামনে দাঁড়াই। আমি চিন্তা করি, আমার মাকে ডাকবো নাকি ডাকবো না। আমি আমার মাকে যদি ডাক দেই, মায়ের যদি ঘুম ভেঙে কষ্ট হয়, আবার আমি সরিও না। যদি মা খিদার যন্ত্রণায় ঘুমের থেকে জেগে যায়, আবার যদি দুধ চায়, যদি দুধ না পায়, তাহলে কি হয়? এই কাজ করতে করতে, চিন্তা করতে করতে আমি আমার মায়ের শীতানের সামনে দাঁড়াইছিলাম। এই যুবক, বর্তমানে অসংখ্য যুবক ভাইরা আছে যারা মা বাবার কথাও শুনে না, বিবির কথা শুনে মা বাবার গায়ের মধ্যে আঘাত দিতেও দেরি করে না। 2 দিনের বউ ঘরের মধ্যে এসে মায়ের শত্রু বানায় দেয় ছেলেরে, ভাইয়ের শত্রু বানায় দেয় ভাইয়ের, আছে না নাই? শুধুমাত্র দিনকে প্রাধান্য না দেওয়ার কারণে কিন্তু এগুলো হয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। তুমি বিয়ে করার ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে দিনটাকে প্রাধান্য দাও। সৌন্দর্য দেখা দরকার নাই, বংশ দেখা দরকার নাই, কোনো কিছু নাও যদি পাও, দিন যদি থাকে, দিনটাকে প্রাধান্য দিলে দুনিয়াও জান্নাত, আখিরাতেও জান্নাত, ঠিক কিনা? এমন বিবি বিয়ে করছে, প্রতিদিন কানের মধ্যে এসে খালি পড়া দেয়, হ্যাঁ আপনার মা তো এই করছে, ওই করছে, আর ছেলেও বাস বউ যেটা করছে এটা সুন্দর। তো এই সুন্দর বলে কথা, এই সুন্দর বিবির পাল্লায় পড়ে মায়ের উপরে অত্যাচার, বাবার উপর অত্যাচার। শুনেন এই ঘটনা। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি জান্নাত কোন পীরের দরবারে যায় খোঁজো মিয়া? পীরের দরবারে জান্নাত খোঁজা বন্ধ করো। মায়ের নিচে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছে। তুমি পীরের দরবারে যায় জান্নাত খুঁজো, পীর নিজে জান্নাতে যাবে, গ্যারান্টি আছে? কে জান্নাতের গ্যারান্টি দিবে? কিন্তু জান্নাতের গ্যারান্টি রাসূল মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছেন। খেদমত করবি তো পায়ের নিচে জান্নাত আছে, এটা কিয়ামতের ময়দানে পেয়ে যাবি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবক ডাক দিয়া বলে, আমি আমার মায়ের বালিশের সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় দাঁড়ায় এবার চিন্তা করলাম, যাবো না ঘুমাবো না কি করব। হঠাৎ করে ভাবলাম, আল্লাহ, এরকম সুযোগ তো একবার আসে, বারবার আসে না।
কারণ প্রতিদিন সময় মতো চলে আসি। আজকেই দেরি হয়েছে, এরকম অভ্যাস কোনোদিন হয় নাই, আদত। যেহেতু আসলাম, মাও ঘুমায় আছে, সারাটা রাত মায়ের কাছে দাঁড়ায় দাঁড়া মায়ের মিষ্টি চেহারাটা একটু দেখি। এ মুসলমান, কেউ মা বাবার চেহারাও যদি দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ, আস্তে কয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, যুবক বলে আমি মায়ের কিনারে দাঁড়ায় দাঁড়ায় তাকাই, চেহারাটা এত মধুর। হঠাৎ করে গভীর রাত শেষ হওয়ার পর ফজরের সুবহে সাদিকের সময় আমার মা ঘুম থেকে জেগে তাকায় দেখে আমি আমার মায়ের কিনারার মধ্যে দাঁড়ানো। মা আমার ডাক দেখা, কি ব্যাপার বাবা, এই জায়গায় তুমি দাঁড়ায় আছো কেন? আমি মাকে ডাক দেয়া বললাম, ও মা, আমি দাঁড়ায় থাকার কারণ এই যে আপনি রাত্রিবেলা দুধ না খেয়ে ঘুমায় গেছেন, চিন্তা করলাম যদি ঘুমের মধ্যে আপনি জেগে যান আর ক্ষুধা লাগে, দুধ না পাইলে যদি কষ্ট হয়, যার কারণে আপনার কিনারায় দুধ নিয়ে আমি সারা রাত দাঁড়ায় থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যেহেতু মায়ের খেদমত করলো, মাটা আসমানের দিকে দোয়া করে বলে, আল্লাহ, যেই সন্তান আমি মাকে খুশি করার জন্য সারা রাত আমার কিনারায় দাঁড়ায় আছে, মালিক আমি মা হয়ে দোয়া করলাম এই আমার সন্তানকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। মা দোয়া করে দিছেন, কবুল হবে কি হবে না? 100%। মায়ের দোয়া এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় না। মা যতই গুনাহগার হোক না কেন, মা যতই খারাপ হোক না কেন, মায়ের বদদোয়া লাগে কি লাগে না? লাগে। মা দোয়া করে দিছেন, মায়ের বদদোয়া দরকার নাই, খালি উফ। এই জন্য আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা দোয়া করে দিছেন, যুবক ঘটনাটা বর্ণনা করে আর বলে, আল্লাহ, ওই দিনের ওই কাজটা যদি আমার তোমার কারণে হয়, তোমাকে ভয় করার জন্য হয়, মালিক তুমি আজকের এই দিনে বিপদ থেকে হেফাজত করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের কথা শুনলো। তিনজন যুবক তিন রকম ঘটনা বলল। এবার সুন্দর করে পাহাড়ের গুহার দিকে তাকায় দেখে আল্লাহ পাকের কুদরতি ভাবে বান্দাদেরকে আল্লাহ পাক পাহাড়ের গুহার থেকে পাথরটাকে একদম চিরতরে সুন্দর করে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের আল্লাহ, কুদরতের মালিক। বান্দা বিপদে পড়বে, তাকে অর্জন করবে, আল্লাহকে ডাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো আছি, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানেই যাও না কেন আমার দিকেই আশা লাগবে। আল্লাহ পাকের কলবে কোনো আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর জন্য কাজ যদি করে, আমার আল্লাহ তাকওয়ার কারণে বান্দাকে সকল বিপদ থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নেকের কাজ যদি কেউ করেন, অবশ্যই তো সবাই করেন, নেকের কাজ যদি করেন তাহলে কি করবেন? প্রত্যেকটা নেকের কাজ যেটা আপনি একদম দিল থেকে করছেন, ইখলাসের সাথে করছেন, এই কাজটা খাতায় টুকে রাখবেন। খাতায় টুকে রাখলে কি হবে? আপনি ওই কাজকে আল্লাহর কাছে বিপদে যখন পড়বেন, এটাকে আল্লাহর কাছে পেশ করবেন যে, আল্লাহ, আমি ওই দিন একটা নেক কাজ করছিলাম। যেমন মনে করেন আপনি কোনোদিন একটা কুকুরকে পানি পান করাইছেন, অথবা কোনো একটা মানুষ, একটা মুরব্বী মানুষ হেঁটে যাচ্ছে, মুরব্বীর বোঝাটা আপনি একটু তুলে দিছেন, তো এটা লিখে রাখবেন যে এই কাজটা আল্লাহর জন্য করছি। বিপদে পড়ছেন তো ওই কাজটাকে আল্লাহর কাছে উসিলা বলে বলবেন, আল্লাহ, ওই কাজটা তোমার জন্য করছিলাম, ওই কাজের উসিলা আমার এই বিপদটা দূর করে দাও। দেখবেন আল্লাহ ওই কাজের উসিলা আপনার বিপদ দূর করে দাও। এলো তাকওয়ার ফজিলত। আল্লাহকে ভয় করে কেউ যদি আল্লাহর জন্য কাজ করে, তা আল্লাহ তার বিপদ থেকে দূর করে। এই জন্য প্রতিদিন যত গুনাহ হয় এগুলোও টুকে রাখবেন, যেন আগামীকাল একটা গুনাহ অন্তত কমে, পরের দিন যেন আরেকটা কমে। আবার ঠিক নেকের কাজ যদি আল্লাহর জন্য করেন, ওটাও টুকে রাখবেন যে জীবনে কতগুলো নেক কাজ করছে, কিয়ামতের ময়দানে যেন এগুলোকে আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসেবে পেশ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক হারাম থেকে বাঁচাক, আমাদের অন্তরে তাকওয়ার মেডিসিন ঢুকায় দেখ, বলেন আমিন। নারায়ে তাকবীর, জোরে জোরে লিল্লাহে তাকবীর। মুফতি অলিউল্লাহ সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাশাআল্লাহ, হুজুর আসছেন, অনেক মুরব্বী মানুষ এবং অনেক প্রবীণ বক্তা। আপনারা হযরতের চমৎকার জ্ঞান গর্ভ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তারপরে আজকের মাহফিলের প্রধান বক্তা আব্দুর রহিম মাদানী সাহেব আসবেন। এক একজনের থেকে এক একজন কাটটা শুনবেন, কাটটা নিবেন। আলহামদুলিল্লাহ, একজন মানুষের যেটা পছন্দ হয় সেটা নিয়ে যদি এখান থেকে যেতে পারেন, আজকের মাহফিল সার্থক।
যেই যুবকরা আয়োজন করেছে, যেই কমিটির আয়োজন করেছে, আল্লাহ পাক প্রত্যেককে মুত্তাকি বানায় দেখ, বলেন আমিন। আমাদের সকলকে নাজাতের উসিলা আজকের এই মাহফিলটাকে বানায় দেখ, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।